বন্ধুরা আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম। প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিলাম, তারপরে যা যা কাটাকুটিগুলো করে নিলাম, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে জিরে দিয়ে পেস্ট করে নিলাম। তারপরে তেল গরম হওয়ার পরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে মটরশুঁটি আর টমেটো দিয়ে ভালো মতন একটু ভেজে নিলাম। তারপরে পেস্টটা দিয়ে ভালো মতন কষিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে। তো জানো তো বন্ধুরা, এইবারে শীতে না একবারও কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম খাওয়া হয়নি, কারণ এই শীতের শেষের দিকে এসে আমরা এইবার প্রথম বানাচ্ছি। এইবার শীতেতে আমার বর এত বায়না করছে কবে থেকে যে বানাও বানাও করে, তো এইবারে বানাচ্ছি। এতদিন আর খাওয়া হয়নি। তো তোমরা কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই জানিও। তো দেখো আলুদমটা প্রায় হয়েই এসেছে। তো শেষের দিকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। তো তারপর মাকে অল্প একটু গ্রিন টি করে দিয়ে এসে আমি কড়াইশুঁটি কচুরির জন্য যে পুরটা হয় সেটা রেডি করছিলাম। কড়াইশুঁটির মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন যে পেস্টটা হয় না, সেই পেস্টটার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালোক্ষণ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো তারপর ময়দাটাও মেখে নিলাম। আর এই দেখো আমার বর আমাকে আজকে গোলাপ ফুল দিয়েছে, কারণ আজকে রোজ ডে ছিল। আর তারপর দেখো একটু বাজার থেকে ডাল পকোড়া নিয়ে এসেছিলো। তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো আমাকে জানিও। আর আমি না মানে ময়দার জিনিস বা আটার জিনিস বা লুচি রুটি এগুলো আর কিছু করতে পারি না। তো আমার বর আমি সব রেডি করে রেখেছিলাম, তো ও বেলে আর ভেজে নিল। তারপর দেখো ওকে খেতে দিয়ে দিলাম। তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তো টাটা।